ঈদ আনন্দ শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি স্রোত শুরু হয়েছে। সকাল থেকেই লঞ্চ, বাস এবং ট্রেনে স্বস্তিতে ফিরছেন মানুষ। কেউ কেউ আবার ঈদের চতুর্থ দিনেও ছুটছেন গ্রামের বাড়ির পথে। স্বজনদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে অনেকেই ফিরতে শুরু করেছেন কর্মচঞ্চল রাজধানী ঢাকায়। কমলাপুর রেল স্টেশনে আসা ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাতেই হুড়োহুড়ি করে নামতে দেখা যায় যাত্রীদের। ব্যাগ লাগেজ নিয়ে দ্রুত স্টেশন ছাড়তে ব্যস্ত তারা। ভিড় এত বসার সিটের চেয়ে স্ট্যান্ডিং বেশি। ঈদই তো শেষ হইলো না, তার মধ্যেই তো চলে আসা হলো। পড়াশোনা আছে, পরীক্ষা আছে সামনে, তো পড়তে হবে জন্য চলে এসেছি। যাত্রীদের চাপ সামাল দিতে ব্যস্ত হয়ে ওঠেন কুলিরাও। মানুষ আওয়াজ শুরু করছে, মানুষ অনেক একটু ভিড় বেশি, দল কম বেশি সব যাত্রী মালামাল নিয়ে আসে। লঞ্চ ও বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। মোটামুটি স্বাচ্ছন্দ্যের সাথে এখানে এসে পৌঁছেছি ঢাকায়। যাওয়া আসাটা অনেক ভালো এবং সুবিধাজনক ছিল। ঈদ ভালোই কাটছে, যাতায়াতও ভালো হয়েছে। হয়তো দুদিন পর একটু জাম বেশি হবে, এই কারণে আগে চলে আসা। তবে শুধু ফিরতি যাত্রীই নয়, ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। কেউ কর্মব্যস্ততার কারণে ঈদের ছুটির শুরুতে যেতে পারেননি, আবার কেউ টিকিট না পাওয়ায় এখন যাচ্ছেন পরিবারের কাছে। আমি আমার শ্বশুরের বাসায় ছিলাম, এখন আমার বাবার বাসায় যাচ্ছি। ঈদের পরে কারণ যাচ্ছি, কারণ জার্নিটা কম থাকে। ওই টাইমে অনেক জ্যাম থাকে, অনেক মানুষের ভিড়, এই জন্য পরে যাওয়াটা বেশি ফ্যামিলি ভালো মনে করছে। তবে যাত্রীদের অভিযোগ, সময়সূচি মানছে না ট্রেন। এখন মাঝে 10:40, এখনো গাড়ি নাই। একই কাহিনী নাই, তথ্য কিন্তু উল্টাপাল্টা বক্তব্য দিতে, তারা এখনো লাইনে দিতে পারে নাই, রংপুরের লাইনে এখনো দিতে পারে নাই। রেল সচিব বলছেন, সময়সূচিতে বিলম্ব হলেও এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। ট্রেন বিলম্বিত হয়েছিল, আমরা এটা জানি, এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা করা, এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। যে পরিমাণ প্রেশার ছিল আমাদের ঈদের ইমিডিয়েট 2-3 দিন আগে, অত্যন্ত, এবং এটা আমরা হিমশিম খেতে হয়েছে। ছুটি শেষ হওয়ায় সোমবারও রাজধানীতে ফেরার চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।